আমার কাজটাকে একটু ফোকাস করতে চাচ্ছিলাম, যেটার ফলস্বরূপ স্বপ্নজাল ছিল আমার কাছে, যেখান থেকে মানুষ আসলে আমার অভিনয়টার প্রশংসা এবং অভিনয়টা আসলে নোটিস করতে পেরেছে। জানি না আমি এটা কী করে হয়েছে, যে আমি আসলে নিজেকে হাইড করার জন্য আমি সাথে তখন ফেসবুকটা বুঝতাম না, মানে সেই যদি ধরেন আপনি তখন 2013-14 তখন আসলে ফেসবুকটা কতটুকু আসলে ছিল ওরকম করে। তো আমি একটু স্মৃতি নামটা না দিয়ে পড়ি দিই, এখন একটা নাম তো নিচ্ছে না, কি করব, তখন ভাবলাম যে বাসায় যেটা বলে মনি 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 আদর করে, তো ওটাই দিয়ে দিই। ওটার মধ্যে এরকম বড় করে আসলো মানে মডেল পরিমণি। হ্যাঁ, এরপরে না আমি ফোন দেওয়া শুরু করলাম, ভাই নামটা একটু চেঞ্জ করা যাবে? তারপরে আচ্ছা আমি কি বলতেছি, ছাপা হয়ে গেছে, আমি কি বললাম এটা, এরকম ছিল ব্যাপারটা। জানি না, আমার মনে হয় যেটা গেল তো গেল, ওইটা তো আর ফিরে পাবো না, তো ওটা নিয়ে পড়ে থাকলে আসলে কিছু হবে না। ওটা দিয়ে হয় যে আপনি যদি ভালো কোনো অভিজ্ঞতা আপনার জীবনে অর্জন করেন, তাহলে ওটা আসলে জীবনে একটা গুড মেমোরিজ। আমি এত কথা বলতে ভালোবাসি আর সারাদিন বক 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 করতে থাকি, তো সামনের মানুষটা আমাকে যদি কমফোর্ট জোনটা ওরকম হয়, তাহলে ওকেও আমি কথা বলতে, এবং খুবই আস্তে আস্তে কথা বলতে পারি না। হয় না যে আমি তো বরিশালের মানে একদম জন্ম বড় হওয়া সব কিছু ওখানে, তো বরিশালের ব্যাপারটা আপনি দেখবেন ইন্ডাস্ট্রিতে যারা আছে তারাই আমাকে বলে যে তুমি যখন কথা বলো তখন বোঝা যায় না তুমি বরিশালে। তো আমি প্রথম খুব ভয় পেতাম যে আচ্ছা আঞ্চলিক কোনো টান আসে কি না, তো আমি খুবই চুপচাপ থাকতাম, কিন্তু ভিতরে তো অনেক কথা বলতে ইচ্ছা করতো। আমার মনে হতো না, যা আছে কপালে, আমি কথা বলতে ইচ্ছা করে মানে কথা বল। তারপরে দেখলাম যে না, যে মানুষটা আমার সামনে থাকে আমাকে প্রভোগ করতে পারে। আমার জীবনে একটা আফসোস নিজেকে নিয়ে, যে যখন আমি আসলে কাজ নিয়ে সিরিয়াস হলাম, একদম পুরোপুরি মন দিয়ে কাজটাই করতে চাইলাম, তখন না ওই ভালো কাজটা যেটা আমি করতে চাই আসলে ওরকম কাজ আসলে নেই, বা আমার কাছে আসে না, বা আসলেই হারিয়ে গেছে, আমি জানি না। তো আমি ওই সময় আসলেই অনেক সিরিয়াস ছিলাম, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের, শুধু ক্যারেক্টার না, আমি পুরোপুরি আমি যখন সিনেমা দেখি, আপনি যখন দেখেন পুরোটা গল্প দেখেন, তো আমি প্রথম দর্শক হিসেবেই আসলে পুরোটা পড়ি। আমাদের তখন কাজ ছিল না জীবনে, একটাই কাজ ছিল যে আমি কাজটাকে আসলে আমার নিজের কাজটাকে ফোকাস করব। আমার মনে হচ্ছে যে তখন আমরা তো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসলে যাই, মানে হয়তো আমার সাথে অনেকেই এগ্রি করবে, কারণ এরকমই হয়, এটা কেউ অস্বীকার করুক আর মানে স্বীকার করুক আর না করুক, এটা অস্বীকার করার কিছু নাই, নিজের সাথে নিজেও স্বীকার করতে হবে। এমন একজন মানুষ যে না তুমি এই সিনেমাটা করো না, আমার মনে হচ্ছে যে আমি এমন সিনেমাতে আপনার পরামর্শ নিচ্ছিলাম, আমি কি এটা করবো, খুবই ডিসাইড করতে করতে তুমি এই পয়েন্ট দেখছো, এই হয়েছে, তুমি এটা করবা আসলে, তখন হ্যাঁ আসলে তো করবো না। তো ওরকম একটা জায়গা থেকে তখন আমি একটুখানি হয় না, ওই প্র্যাকটিসের কারণে যতই বাধা থাকুক আপনার সাথে, যে মাঝখানে ওই ব্যাপারটা যখন কেউ থাকে, কেউ কথা বলিয়ে দেয়, ঘটকালিটা যে করে আর কি না, হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছে যে একটা মানুষ যে আসলে চায় যে শুধু আমার ভালো কাজ না, সেটা মনে হয়েছে যে একমাত্র এই সাপোর্টটা না আসলে নাই ইন্ডাস্ট্রি। তো আমি বলবো আসলে রুমান রাশিদ খানের মতো আরও 5 জন হইতে হবে, অ্যান্ড দেন আমি একটা সংখ্যা ধরতে পারি, আসলে নাই। যে তখন মনে হচ্ছিল যে না, নিজের আত্মসম্মান এবং অন্যজনকে, সামনের যে মানুষটাকে, সেই মানুষটাকে কতটুকু বড় করা যায়, ওই ব্যাপারটা আসলে প্রথমবার মনে হয় আপনার থেকে শিখেছিলাম। জানেন, যারা আসলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না বলেই যারা এরকম হয়, মানে হয় না, আমার থেকে ওই অ্যাডভান্টেজটা নিল, সুবিধাটা নেওয়ার পরে বা আমার সেটা আসলে তারকে পাওনাই মনে হয়েছে, তারপরে সেই মানুষটাই কিন্তু দিন শেষে আমার বদনাম করে। তো আমার সাথে মনে হচ্ছিল আমার নানি, হ্যাঁ আমার মনে হচ্ছিল আমার নানি কি পড়ে যাচ্ছে, মানে আমি ওই ফেসটা দেখতে পাচ্ছিলাম। একটা বাজে একটা স্বভাব আছে, মানে ক্রেভিংটা অনেক যখন হয় কোনো কিছু নিয়ে, তো ওটা আমার মনে হয় কি একটু পরে মরে গেলে তো আমি এটা করতে পারবো না, ইচ্ছা, এই ছোট্ট ইচ্ছা কি থেকে যাবে, তখন ওই ইচ্ছাটা অনেক বড় হয়ে যায় আমার কাছে। প্রত্যেক ঘন্টায় তো আমার 3-4 বার মনে পড়ে যে আমি মরে যাবো। আমি জানি না, বাচ্চা আসার পরে তো, বাবুরা যখন আমার জীবনে আছে, আমার ছেলে মানে প্রথম যখন আমার ছেলে আসে, তখন থেকেই আমার অনেক ফিল হওয়া শুরু করলো যে আমি কি মরে যাবো, আমি তো বাঁচতে চাই, আরও বেশি বাঁচতে চাই। বাচ্চা নিয়ে তখন আমার অনেক মানে ওই ব্যাপারটা থাকে যে আমি মরতে চাই না, কোনোভাবে যদি নখ কাটতে যাই, হাত কেটে যায়, তো আল্লাহ মরে যাবো, গ্যাংরিং হবে, এখান থেকে আমার হাত কেটে ফেলবে, আমার কি ক্যান্সার হবে। আমি এটা মানে সিক হয়ে গেলাম এক সময়। আমি ডক্টরের সাথে কথা বললাম, তখন বললো যে এটা আসলে নর্মাল না, আমার মেডিকেশন চলছে এটার উপরে। হ্যাঁ, যে কেন আমার কি মনে হয় যে লাইক বাবুরা ছাড়া তো আসলে আমার জীবনে কেউ নাই। তো আমি যখন বাবুদের কথা চিন্তা করি, আমি না ওদের পাশে কাউকে দেখতে পাই না। ঠিকঠাক মতো টাইমলি ঘুমাবো, টাইমলি উঠবো, মানে ওই 3 দিন আমার 4 দিন যেই ব্যাপারটা হয়, এটা তো শুধু মেয়েরা তো আসলে, এখন ছেলেরাও অনেকেই জানে, কারণ এখন তো অনেক ফাস্ট। হ্যাঁ, তখন ওই ব্যাপারটা নিয়েও আমি অনেক সিরিয়াস, তো কোনো কিছু নিয়ে
প্যানিক করাটা ওইটাকে ভিতরে আমি অনেক লালন করে ফেলেছি সামহাও। আমার সেটা মনে হয় একদম শুরু থেকে, যখন কেউ আমাকে বলে তোমার না এত টাকা তুমি কি করছো, and then আমার মনে হয় যে আসলে আমি কি করছি। So, আমি যেটা করছি এটা তুমি আসলে চোখে দেখবা না, আমি টাকাটা আর্ন করেই খরচ করার। আমি আসলে রেখে যদি সম্পত্তি করতে চাইতাম তাহলে আমার, আপনি তো জানেন যে এখনো ধরেন আমার লাক্সারিয়াস যেভাবে আসলে মিডিয়াতে প্রচার হয় যে আমার অনেক সুন্দর একটা ফ্ল্যাট আছে, আমার গাড়ি লোনের দেখেই আসলে আদালত আমাকে ছেড়েছিল, না হলে ওটাও গায়েব হয়ে যেত। আমি যদি হয় না যে এখন, ওই সময় তো মাথার মধ্যে ছিলই না, যখন নানু আইসিইউতে ছিল তখন এরকম হাত ধরে হয় না সিনেমাটিক ওয়েতে আমাকে নানু ভাই বলেছিল যে আমি চলে যাব, আসলে আমার দিন শেষ। নানু ভাইকে যত হ্যাপি রাখা যায় না তখন করে, মানে আমি যা ইচ্ছা তাই করতাম নানু ভাইয়ের সাথে। তো তারপরে ওই সময় আমাকে বলছিল যে এখন তো তোমার একটা বাচ্চা আছে, নানু ভাই তো আমার মেয়েকে দেখে যায় নাই। হ্যাঁ আমি করলে বাড়ি করবো, ফ্ল্যাট মজা না। আমার প্রচুর টাকা, কিন্তু কোনো টাকাই আমার না। হ্যাঁ, যে আমি কোনো কিছু হয় না যে এতিমখানা ইনভেস্ট করা কিছু, তখন ভাবলাম কি প্রেগনেন্ট মহিলারা আসলেই বা মায়েরা কতটুকু আসলে আমি জানাতে পারবো, কতটুকু কী করতে পারবো, আস্তে আস্তে করে ইনভলভ হবে, তারপর আস্তে আস্তে করে এঙ্গেজ হবে, তারপরে হয় না যে বেচা বিক্রির কথা যদি বলেন, বিজনেসের কথা যদি বলেন, প্রথম স্লটে একটা প্রোডাক্ট, একটা ডিজাইনের যদি বলি, একটা ডিজাইনের প্রোডাক্ট আসলো 1,500 পিস, ওটা সেল হলো 3 দিনে অনলাইনে। চাপটা বুঝতে পারছেন? কিন্তু আমার ওয়েবসাইট নামানো বন্ধ। কেন? আমি প্রোডাকশন দিতে পারছি না তো, কারণ আপনি তো 1 মাস ধরে পড়ছি, ধরেন ঘুরছি ওটা পরে, বাসার মধ্যে কাজ করছি ওটা পরে, ঘুমাচ্ছি উঠছি খাচ্ছি, তারপরে একটা আসলে প্রোডাকশনে যায়। একটা ডিজাইনার ওয়্যার আপনি ধুম করে নামাতে পারবেন না। অ্যান্ড দেন তখন আমার মনে হলো ভাই জিনিসটাকে আসলে নেবে, এত সুন্দর করে গ্রহণ করবে, এটা আমার মাথায় একদমই ছিল না।